আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইতিহাসের কোনো বাঁকেই মুসলিম উম্মাহ এত হীনতা ও লাঞ্ছনার শিকার হয়নি। কাফিরদের প্রতি এতটা নির্লজ্জ ভালোবাসাও কোনো কালে তারা পোষণ করেনি যতটা আজ আমরা দেখতে পাচ্ছি। তুমি কি দেখো না, কত মুসলিম ঘুরতে যায় কাফির দেশগুলোতে, আর তাদের চালচলন দেখে মুগ্ধ হয়, কথাবার্তায় তাদের মতো হওয়ার চেষ্টা করে, তাদের কথাগুলো বারবার আওড়াতে থাকে। মুসলিম লেখক ও সাংবাদিকরা কি পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির গুণগান গেয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা কালো করছে না? মুসলিম মেয়েরা কি অন্ধের মতো তাদের অনুকরণ করছে না? চালচলন, পোশাক আশাক, হেয়ার কাটিং সব কিছুতেই কি তারা পশ্চিমা বেহায়া সংস্কৃতির অনুসরণ করছে না? এই নির্লজ্জ গোলামির মৌলিক কারণ হলো তাদের পরাজিত মানসিকতা, বিশুদ্ধ ইসলামী আকীদার বিস্মৃতি এবং দ্বীনি শিক্ষার অভাব। সবচেয়ে বড় কথা, তাদের অন্তর থেকে মুছে গেছে আল ওয়ালা ওয়াল বারার মতো গুরুত্বপূর্ণ আকীদা। ফলে হুমকির মুখে পড়েছে তাদের দ্বীনি স্বাতন্ত্র্যবোধ। এবার তোমাকে নিয়ে যাব বিখ্যাত মুসলিম ঐতিহাসিক ইমাম তাবারি রাহিমাহুল্লাহ এর দরবারে। তার মুখ থেকে শুনব অসাধারণ একটি কাহিনী, যার ভাঁজে ভাঁজে তুমি খুঁজে পাবে শ্রেষ্ঠত্ব, নেতৃত্ব, গৌরব ও মর্যাদার অগণিত অনুভূতি। মুসলিম সেনাবাহিনী যখন ইয়ারমুক প্রান্তরে অবতরণ করে, তখন তারা কাফিরদের কাছে এই মর্মে বার্তা পাঠায়, আমরা তোমাদের সেনাপতির সঙ্গে সাক্ষাতে আলোচনা করতে চাই, আমাদেরকে তার কাছে যেতে দাও, যাতে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করতে পারি। বার্তাটি সেনাবাহিনীর কাছে পৌঁছলে সে সাক্ষাৎ করার অনুমতি দেয়। মুসলমানদের দূত হিসেবে আবু উবাইদা ও ইয়াজিদ বিন আবু সুফিয়ান সেনাপতির সঙ্গে মোলাকাত করতে যান। প্রতিনিধি দলে আরও ছিলেন হারিস বিন হিশাম, জিরার বিন আজওয়ার এবং আবু জান্দাল বিন সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সেনাপতি ছিলেন সম্রাটের ভাই। তার অধীনে 30টি তাঁবু এবং 30টি শামিয়ানা ছিল। সবগুলো ছিল রেশমের তৈরি। তাঁবুর কাছে এসে মুসলিম প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করতে অস্বীকৃতি জানায়। তারা বলেন, আমরা রেশমকে বৈধ মনে করি না, সুতরাং আপনি বাইরে বেরিয়ে আসুন। সেনাপতি বেরিয়ে আসে এবং বাইরে পাতা পরা খেয়ে বসে। খবরটি রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে পৌঁছলে সে বলে, আমি কি তোমাদের বলিনি তাদের ব্যাপারে? এটি আমাদের জন্য প্রথম লাঞ্ছনা, আর শামে কোনো অকল্যাণ নেই। দুর্ভোগ রোমের জন্য এই অশুভ নবজাতকের কারণে। অন্য এক বর্ণনায় এসেছে, সাহাবিগণ বলেন, আমরা এই তাঁবুতে প্রবেশ করা বৈধ মনে করি না। সেনাপতি তাদের জন্য রেশমের বিছানা বিছিয়ে দেওয়ার আদেশ দেয়। তারা উভয়ে বলেন, আমরা এতেও বসব না। অবশেষে সাহাবিগণ যেখানে চাইলেন সেখানেই তাকে বসতে হলো। আফসোস, আজ উম্মার উপর লাঞ্ছনা ও পরাজয়ের ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। ফলে অনেক দুর্ভাগা মুসলমান আজ কাফির দুশমনদের পছন্দের জায়গায় গিয়ে বসছে। মুসলমানদের এই কাফেলা কবে গিয়ে মিলিত হবে সেই সম্মান, মর্যাদা ও শ্রেষ্ঠত্বের শোভাযাত্রায়, যার অগ্রভাগে আছেন আমাদের মহান সালাফ? তোমার কি মনে হয়? আল্লাহ তাআলা আমাদেরকে কাফিরদের প্রতি কঠোর এবং মুমিনদের প্রতি সদয় আচরণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।